আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে তৈরি মশলা দিয়ে সকলের পছন্দের হালিম। ইফতারিতে এই আইটেমটা না থাকলে যেন ইফতার অসম্পূর্ণই থেকে যায়। আস্ত ডাল আর ঘরে তৈরি মশলা দিয়ে এতটাই মজাদার হালিম বানিয়ে নেওয়া যায়, একবার বানিয়ে খেলে কেজি কেজি হালিম বাসায় প্রতিদিন বানিয়ে নিতে পারবেন। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি হালিমের মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে কিছু মশলা নিয়ে নিলাম। তো 4 থেকে 5টার মতো আমি শুকনা মরিচ নিয়েছি, সাথে একটা স্টার এলাচ, 15 থেকে 20টার মতো সবুজ এলাচ আর একটা জয়ফল নিয়েছি। তো প্রায় 1 চা চামচ পরিমাণ জয়ত্রী এবং কালো গোলমরিচ নিয়েছি। তো এবার মেথি, মৌরি, ধনিয়া এবং সাদা সরিষা নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। তো এখন চুলায় একটি প্যান ভালো মতো গরম করে সাদা সরিষা এবং জয়ফল বাদ দিয়ে বাকি সব মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর জয়ফল আমি খোসাটা ছাড়িয়ে প্রায় অর্ধেক পরিমাণ এখানে ইউজ করব। তো এইটা যেহেতু একটু বেশি স্ট্রং, তাই এখানে প্রায় অর্ধেক পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে এগুলোকে এবার হালকা করে ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলোকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো এবার হালকা করে ভেজে নেওয়ার পর এখানে এবার আমি সরিষা দিয়ে দিলাম। আর সরিষাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে সরিষা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ফুটতে শুরু করবে, তাই এটা একেবারে লাস্টে ইউজ করতে হবে। তো এগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। আর সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6টার মতো, বড় সাইজে 2টা দারুচিনি এবার আমি এখানে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম প্রায় 4 টুকরার মতো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচ, আস্ত জিরা দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ। তো এবার এই মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এগুলোকে এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলেও এসেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ উঁচু করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ, প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া আদা রসুন। তো এবার এই মশলাগুলোকে এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এগুলো এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তো এবার পানিটা দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিলাম। তো তেলটা এবার উপরে ভেসে উঠেছে আর এটা একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি এখানে প্রায় 5 প্রকারের ডাল নিয়েছি। তো ফার্স্টে এবার আমি এখানে দিয়ে দিলাম মসুর ডাল, সাথে দিয়ে দিলাম মাসকলাইয়ের ডাল। তো এবার আমি দিয়ে দিলাম বুটের ডাল। দেন অ্যাট লাস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম মুগ ডাল এবং খেসারির ডাল। আর সবগুলো ডাল আমি প্রায় হাফ কাপ করে নিয়েছি আর এগুলোকে আমি ওভারনাইট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এগুলো খুব একটা বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার দরকার নেই, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলে হবে। তো এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 লিটার পানি আর এখানে আমি গরম পানিটা ইউজ করছি, তাহলে ডালগুলো অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। তো চালটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এটাকে এবার আমি এভাবেই রেখে দিলাম এর মধ্যে বলক আসা পর্যন্ত। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। তো ইতিমধ্যে এর মধ্যে বলক চলে এসেছে। তো চুলা এবার একদম লো মিডিয়াম হিটে রেখে ডালটা এবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ভালো মতো কুক করে নিতে হবে। আর এই পর্যায়ে ডালটা আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও ভালো মতো সেদ্ধ করে নিতে পারেন, তাহলে 1 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে যাবে। তো এই পর্যায়ে ডালটা এবার আমি সময়ের স্বল্পতার কারণে প্রেসার কুকারে দিয়েই ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি, সাথে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 টুকরার মতো দারুচিনি, প্রায় 2 টুকরার মতো তেজপাতা এবার আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে।
তো এগুলো এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি, আর এর মধ্যে হালকা কালার আসতেও শুরু করেছে। আচ্ছা, তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। মরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। তো মশলাগুলো এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো মশলাগুলো এবার পানি ছাড়াই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে এবার আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো ইতিমধ্যে তেলটা এবার উপরে উঠে এসেছে এবং এটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাড় এবং চর্বিযুক্ত গরুর মাংস, আর এখানে আমি প্রায় হাফ কেজির মতো মাংস নিয়েছি। আর আপনারা এখানে মুরগি অথবা খাসির মাংস ইউজ করতে পারবেন, আর পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন মাংসটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি আমাদের তৈরি করে রাখা হালিমের মশলাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। দেন এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এইটাকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য, আর এর মধ্যে পানিটা সুন্দরভাবে ছেড়ে দেবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর, আর ইতিমধ্যে এর মধ্যে থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো মাংসটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো এটা এবার আমার একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে থেকে এতটাই সুন্দর স্মেল বের হয় যে এটা এমনি খেয়ে ফেলতে মন চাইবে। তো এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 3 কাপ পরিমাণ গরম পানি। তো এইটা এবার প্রায় 50 মিনিটের মতো ভালো মতো কুক করে নিতে হবে। তবে আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো ডালটা এবার আমি একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। দেন এটাকে এবার ঘুটনির সাহায্যে ভালো মতো গলিয়ে নিতে হবে। তো ডালটা এবার আমি সুন্দরভাবে ঘুটিয়ে নিয়েছি, আর সামান্য গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। দেন এবার আমি এর মধ্যে গোটা মশলাগুলো উঠিয়ে ফেলে দিলাম। আচ্ছা, তো এখানে এবার আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দার আটা নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো সম্পূর্ণ মিশ্রণটা এবার আমি ডালের মধ্যে ঢেলে দিলাম। দেন এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো ইতিমধ্যেই মাংসটা এবার সুন্দরভাবে কুক করে নেওয়া হয়ে গেছে, আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে তেলটাও সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে। তো এবার আমি এখান থেকে কিছুটা তেল এবং মশলা উঠিয়ে রেখে দিলাম, সেটা পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য ইউজ করার জন্য। তো উঠিয়ে এবার এটা একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি ডালের মধ্যে আগে থেকে রান্না করে রাখা মাংসটা সম্পূর্ণটাই ঢেলে দিলাম। দেন এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি আমাদের আগে থেকে তৈরি করে রাখা হালিমের মশলার বাকি অংশটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছিলাম, সে ভিডিওটা আসলে কোনোভাবে মিস হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু বেরেস্তা, আদা কুচি এবং ধনিয়া পাতা কুচি। তো সবগুলো উপকরণ এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো গরম গরম হালিমটা এবার আমি একটি সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর হালিমটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এইটা বানিয়ে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো এবার আমি আমাদের আগে থেকে উঠিয়ে রাখা তেল এবং মশলাটা এর উপর দিয়ে নিলাম। দেন এবার আমি এর উপর আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং শসা কুচি দিয়ে ভালো মতো গার্নিশিং করে নিলাম। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার হালিম। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।